তবে ওয়েদারটা চমৎকার, রোদ উঠছে, সুন্দর একটা রোদ উঠছে। আল মাকরাজুল ইসলামিক অ্যাক্টিভিটিস কালচার সেন্টার এটা। দাতব্য কাজ টাজ করে এখানে। এই ফ্রেমে রেকর্ডিং করতেছি যেন আমার সুবিধা মতো অ্যাঙ্গেলে আমি কাজ করাইতে পারি পরবর্তীতে। গাছের পাতাও ঝরা শুরু হয়েছে, যেহেতু শীতকাল শেষ পর্যায়ে, তো গাছের পাতা ঝরবে। এখান থেকে বেরোতে গেলে সবসময় এই ট্রাফিক থাকে, ফাঁকা পাই না এই জায়গাটা। আরে ভাই, গাড়ি কাজগুলো শেষ করলো না, ধরলোই না এখনো। হায় রে গণভবন, কত মানুষের পদচারণা ছিল, আর এখন একটা ভাঙা টিন দিয়ে আটকে রাখছে কোনো রকমে। এই হচ্ছে অবস্থা, ভুতুরে বাড়ির মতো। অথচ এক সময় এখানে ঢুকতে পারমিশন লাগছে, অনুমোদন নিতে হয়েছে, কয়েক স্টেপের গার্ড পার হইতে হয়েছে, তারপরে যেতে হয়েছে। এই ব্যাপারে ও এত আস্তে চালাইতেছে কেন? ওই যে হেলিকপ্টার যাচ্ছে দেখি, মেট্রো যাইতেছে। আজকের ভিউটা মনে হয় ভালোই আসবে। মেলা এসে দাঁড়ায় আছি, কখন ছাড়বে জানি না। জ্যাকেটে ছেড়ে দিছে। যাক, লাকিলি এটা ছেড়ে দিছে। হেলিকপ্টারের মহড়া হয়, বাট হেলিকপ্টার তো আসলে দেখি না কোথায়। ভিতর পর্যন্ত আগে চলে যাই, তারপর একটা পরে। বেশি সময় বসতে হয় নাই। রাস্তাটা একটু খালি মনে হচ্ছে অন্য দিনের তুলনায়। উঠে যাচ্ছি বিজয় সরণি ফ্লাইওভার। ফ্লাইওভারটা মোটামুটি চলমান আছে। ডান পাশটা যদিও আটকানো সিগন্যালের জন্য, কিন্তু বাম পাশটা মোটামুটি চালু আছে। বাম পাশে এই এক্সপ্রেসওয়েতে উঠার রাস্তা, গাড়ি বাস হচ্ছে। এটা ব্রেকটা ধরতে আমার খুব মজা লাগে। তেজগাঁ পলিটেকনিকের সামনে দাঁড়িয়ে পড়লাম। না গো, আমার একজন আরেকজনের পায়ে লাগাই দিতেছ।